পোলাও তো অনেক খেয়েছেন, কিন্তু ঝরঝরে সাদা পোলাও কিভাবে বাড়িতে বানানো যায় আজকে সেটাই দেখাবো। একটা বাটিতে আমি 2 কাপের মতো বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। আর চালটাকে কিন্তু আমি ধুয়েই নিয়েছি। আর এই ধোয়া চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর জলের মধ্যে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিতে হবে। তাই এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। চালগুলোকে স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দেবো। প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। দুটো এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, একটা দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি, 10-12টার মতো কাজু আর কিশমিশ এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। জল ঝরানো চালকে দিয়ে দিলাম, লো ফ্লেম করে ভেজে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি কম বেশি করে নেবেন। আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর যে কাপ মেপে চাল না হয়েছে সেই কাপ মেপে কিন্তু তার ডবল জল দিতে হবে। 2 কাপ জল আমি 4 কাপ জল দিয়েছি। আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। 5-6টার মতো চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে 10 মিনিটের মতো মিডিয়ামে ছিল। এবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন এখনো কিন্তু অল্প একটু জল আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আরো 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিটের পর আমি এবার দেখছি। দেখুন একদম কিন্তু ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে। আর সত্যি বলছি, এই সাদা পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম পোলাও কিন্তু নিরামিষ আলুর দম বা মাংসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।